গাজায় ইসরায়েলের অমানবিক আক্রমণ যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ করতে পারে জানিয়েছে হামাস। যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গাজায় মোট 1,86,000 মানুষের মৃত্যু হতে পারে। হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বর্বরতা যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনা ব্যর্থ করতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনায় বারবার নানা ধরনের বাধা সৃষ্টি করছে। হামাসের মতে নেতানিয়াহুর গাজায় বর্বরতা ও যুদ্ধাপরাধের তীব্রতা বাড়ানোর একটাই উদ্দেশ্য, যাতে চলমান আলোচনা ব্যর্থ হয় এবং কোনো ধরনের চুক্তিতে পৌঁছানো সম্ভব না হয়। গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ গত 9 মাস ধরে চলছে। এতদিনেও একটি স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়ন সম্ভব হয়নি। সম্প্রতি ইসরায়েল উত্তর গাজায় নতুন করে তীব্র অভিযান শুরু করে। এর ফলে নতুন করে হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়। সম্প্রতি নেতানিয়াহুর অফিস থেকে আবারও বলা হয়, তারা এমন কোনো চুক্তিতে পৌঁছাতে চায় যা ইসরায়েলকে আবারও যুদ্ধ শুরু করতে এবং তাদের লক্ষ্য অর্জন করতে বাধা সৃষ্টি করবে না। অন্যদিকে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সংগঠনটি নমনীয়তা বজায় রাখতে প্রস্তুত। ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি দাবি করেছে, গাজায় জাতিসংঘের অফিস হামাস ও ইসলামিক জিহাদের সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি অফ প্যালেস্টাইন রিফিউজ UNRWA এর কার্যালয়ে অভিযান চালিয়েছে। এর আগেও এখানে অভিযান কার্যক্রম পরিচালনা করেছিল ইসরায়েলি বাহিনী। অপরদিকে একটি মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট জানিয়েছে, গাজায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে পারে। এখনো পর্যন্ত গাজায় 38,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। তবে এর সঠিক সংখ্যা আসলে কত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। জাতিসংঘ বলছে, গাজার প্রায় 35% বিল্ডিং ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় 10,000-এরও বেশি মৃতদেহ আটকে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজায় যুদ্ধের পরোক্ষ প্রভাবের কারণে মৃত্যুর সংখ্যা নাটকীয়ভাবে বাড়তে পারে। যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ কারণে গাজায় প্রায় 1,86,000 মানুষের মৃত্যু হতে পারে, যা গাজার মোট জনসংখ্যার 7.9%। মেডিকেল জার্নালটি দ্রুত যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছে।